যেমন সমদর্শী, আমি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, এমন কিনা একটি লোহা একটি লোহার কাটারি, এই পূজার ঘরে যেমন রাখা হয় ফল কাটবার জন্য, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি বাবা, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটে, আর একটা দিয়ে বাজারে কষায়ের দোকানে মাংস কাটে। এখন এই দুটো লোহার কাটারিকে আপনি যদি কোনোদিন কৃপা করে পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর যা কিনা লোহাকে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়, তো সেই পরশ পাথর কি বলবে যে এটাতে পুজোর ফল কেটেছে বলে আমি শুধু এটাকেই সোনা করবো, ওটায় মাংস কাটা হয় বলে ওটাকে সোনা করবো না? দেখুন সমদর্শী কাকে বলে, তাই হরি বল লোহা আজকের দিনে গল্প মানবো না, এমন একটা উদাহরণ দাও যা পৃথিবীতে চোখে দেখা যায়। বলে বেশ, আর একটি বাস্তব উদাহরণ দিচ্ছি, যেমন কিনা এই পৃথিবীতে প্রভুজি ওই দামোদরের জলটা বয়ে গিয়ে যখন গঙ্গার জলে পড়ে, তখন কি কেউ তাকে আর দামোদরের জল বলে গো? এই নর্দমার পচানোরা জলগুলো যখন ট্রেন দিয়ে বয়ে গিয়ে গঙ্গার জলে ভেসে, তখন সেটাও হয়ে যায় গঙ্গার জল। হে প্রভু, তোমার এই কীর্তনের আসক্ততা হলো গঙ্গা স্বরূপ। শুধু তাই নয়, তোমার চরম দুঃখিনীয় গঙ্গা স্বরূপ। এখানে সাধু কৃপা পায়, আবার অসাধু কৃপা পায়। एक जीव एक ब्रह्म